আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত 25 বছরের সকল অ্যান্টো এবং স্যানোনিমের কোশ্চেন। অ্যান্টো এবং স্যানোনিম এর সিলেবাস পড়ে শেষ করা যাবে না, তাই বিগত বছরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়লেই একটি ভালো আইডিয়া পাওয়া যাবে যে কোনগুলো গুরুত্বপূর্ণ এবং কোনগুলো গুরুত্বপূর্ণ নয়। ঢাকা ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দেয়, তাই অবশ্যই যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে পরীক্ষার প্রস্তুতি নিবে বিগত বছরের সকল প্রশ্ন পড়ে শেষ করে রাখলে প্রিপারেশনটি অবশ্যই ভালো হবে। এই ভিডিওটি কয়েকটি পার্টে বিভক্ত করা হয়েছে। আজকে ভিডিওটির প্রথম পার্ট, বাকি পার্টগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভার্সিটি অ্যাডমিশন জার্নিতে একটি সুন্দর গাইডলাইন এবং হেল্প পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নিতে পারেন। ফেসবুকের গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি মূলত ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেবে তাদের জন্য উদ্দেশ্য তৈরি করা হয়েছে, কিন্তু অ্যান্টো এবং স্যানোনিম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে, যেমন বিসিএস, ব্যাংক জব, তাছাড়াও ইংলিশে জব দক্ষ হতে গেলে ভোকাবুলারি জানা দরকার। তাই এই ভিডিওটি সবার জন্য প্রযোজ্য। আজকের ভিডিওটির সাথে আছি আমি মোহাম্মদ শাকিল সর্দার, অর্থানুরত রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে। চলুন শুরু করা যাক আজকের লেকচার। নাম্বার 1 কোশ্চেনটি রয়েছে 2022-23 শিক্ষাবর্ষে ব্যবসা শাখায় এসেছিল। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড নোটেবল, যার অর্থ গুরুত্বপূর্ণ কোনো কিছু। অপশন এতে রয়েছে ইনসিগনিফিক্যান্ট, যার অর্থ হচ্ছে তুচ্ছ বা অপর্যাপ্ত। অপশন বিতে রয়েছে রিমার্কেবল, যার অর্থ হচ্ছে অসাধারণ বা অদ্বিতীয়। অপশন সিতে রয়েছে ইলাস্টোরিয়াস, অর্থ হচ্ছে বিখ্যাত বা প্রতিষ্ঠিত। অপশন ডিতে রয়েছে ইম্পার্শিয়াল, যার অর্থ হচ্ছে নিরপেক্ষ বা নির্দয়। এখানে অ্যান্সার হবে ইনসিগনিফিক্যান্ট বা অপশন এ। নাম্বার 2 কোশ্চেনটি এসেছিল 2022-23 শিক্ষাবর্ষেই। চুজ দ্য কারেক্ট স্যানোনিম অফ দ্য ইনডিফারেন্ট, যার অর্থ হচ্ছে উদাসীন। অপশন এতে রয়েছে সিমিলার, মানে সমান বা অনুরূপ। অপশন বিতে রয়েছে কন্ট্রাস্টিং, যার অর্থ হচ্ছে বিপর্যয় বা প্রতিপক্ষ। অপশন সিতে রয়েছে অ্যাপাথেটিক, যার অর্থ হচ্ছে উদাসীন। অপশন ডিতে রয়েছে কনসার্নিং, যার অর্থ হচ্ছে সংক্রান্ত বা প্রাপ্তযোগ্য। তাই অপশন অ্যান্সারটা হবে অপশন সি, অ্যাপাথেটিক, যার অর্থ উদাসীন। নাম্বার 3 কোশ্চেনটি হচ্ছে গণিতে 2021-22 শিক্ষাবর্ষে এসেছিল। দ্য স্যানোনিম অফ দ্য ইন্টারপ্রিট ইজ, ইন্টারপ্রিট অর্থ হচ্ছে নির্ভীক। অপশন এতে রয়েছে ফিয়ারলেস, অপশন বিতে, যার অর্থ হচ্ছে নির্ভীক। অপশন বিতে রয়েছে কাওয়ার্ড, যার অর্থ হচ্ছে কাপুরুষ। অপশন সিতে রয়েছে ইনডিফারেন্ট, যার অর্থ হচ্ছে উদাসীন। অপশন ডিতে রয়েছে আনমাইন্ডফুল, যার অর্থ হচ্ছে অসচেতন বা গাফিল। এখানে অ্যান্সার হবে এ, ফিয়ারলেস বা ভয়বিহীন বা সাহসী। নাম্বার 4 কোশ্চেনটি হচ্ছে হোয়াট ইজ দ্য রাইট স্যানোনিম অফ হস্টেল, যার অর্থ হচ্ছে শত্রুতা বা বন্ধুত্বপূর্ণ নয় এরকম। অপশন এতে রয়েছে ফ্লেক্সিবল, যার অর্থ হচ্ছে স্বচ্ছ। অপশন বিতে রয়েছে হ্যাপি, যার অর্থ হচ্ছে খুশি। এবং অপশন সিতে রয়েছে আনফ্রেন্ডলি, যে কিনা বন্ধুত্বপূর্ণ নয়। এবং অপশন ডিতে রয়েছে ইনডিফারেন্ট, যার অর্থ হচ্ছে উদাসীন। এই ইনডিফারেন্ট ওয়ার্ডটি খুবই গুরুত্বপূর্ণ। এটি 2020-এ ছিল অপশনে, কিন্তু 2022-23-এ এসে এটি মেইন আকারে এসেছে আর কি। তাই বিগত বছরের প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ এই ওয়ার্ডটা দেখলেই বোঝা যায়, যেটি মানে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটি করেছে যা বুঝতে পারলাম। তো এখানে অ্যান্সারটি হবে অপশন সি, আনফ্রেন্ডলি। কোয়েশ্চেন নাম্বার 5, হুইচ ইজ দ্য স্যানোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল। ইনক্রেডিবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য, অকল্পনীয়। এখানে অপশন এতে রয়েছে ইম্পারভিয়াস, যার অর্থ হচ্ছে অস্পষ্ট বা অসংকল্প। অপশন বিতে রয়েছে প্রবাবেল, যার অর্থ হচ্ছে সাধ্য। অপশন সিতে রয়েছে আনএক্সপেক্টেকুলার, যার অর্থ হচ্ছে নির্দিষ্ট নয়। অপশন ডিতে রয়েছে ইনকনসিভেবল, যার অর্থ হচ্ছে অবিশ্বাস্য বা অকথ্য। তাই অ্যান্সার হবে অপশন ডি। 6 নম্বর কোশ্চেনটি রয়েছে অপোজিট ওয়ার্ড ইজ দ্য ডিসক্রিট ইজ, আর যার অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। অপশন এতে রয়েছে অর্ডারলি, যা হচ্ছে নিয়ম বা শ্রেণীবদ্ধ। অপশন বিতে রয়েছে জোকিং বা হাস্যরস্য এরকম কিছু। ফেমাস অর্থ আমরা সবাই জানি বিখ্যাত বা প্রতিষ্ঠিত। অপশন ডিতে রয়েছে গ্রুপ,
যা হচ্ছে একত্রিত বা সমাহিত, তাই এটার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে হচ্ছে গ্রুপ, একত্রিত। নাম্বার 7 কোশ্চেন হচ্ছে which is one of the following what is the antonym of loss? লস অর্থ হচ্ছে ক্ষতি, আমরা জানি। অপশন এতে রয়েছে বেরিভমেন্ট, যার অর্থ হচ্ছে শোক বা বিয়োগ। অপশন বিতে রয়েছে অ্যাকুইজিশন, যার অর্থ হচ্ছে অর্জন। অপশন সিতে রয়েছে মিসফরচুন, যার অর্থ হচ্ছে দুর্দশা বা দুর্ভাগ্য। অপশন ডিতে রয়েছে নান অফ দেম, মানে কোনোটিই নয়। এখানে অ্যান্সার হবে অ্যাকুইজিশন, যার অর্থ হচ্ছে অর্জন। নাম্বার 8 কোয়েশ্চেনটি হচ্ছে চুজ দ্য ওয়ার্ড অফ ক্লোজেস্ট ইন মিনিং টু দ্য ওয়ার্ড অ্যাবসার্ভেট, যার অর্থ হচ্ছে নিমগ্ন। অপশন এতে রয়েছে ফ্যাটিগুয়েট, যার অর্থ হচ্ছে অত্যন্ত ক্লান্ত বা পরিশ্রমিত। আর অপশন বিতে রয়েছে ডিস্টার্বড, যার অর্থ হচ্ছে বিরক্ত। অপশন সিতে রয়েছে ইনগ্রসড, যার অর্থ হচ্ছে নিমগ্ন থাকা, মানে মনোনিবেশ হওয়া। অপশন ডিতে রয়েছে সাকসেসফুল, আমরা জানি সাকসেসফুল তো সফল, এক্ষেত্রে এখানে অ্যান্সারটি হবে অপশন সি ইনগ্রসড। কোয়েশ্চেন নাম্বার 9 অ্যান অ্যান্টোনিম অফ দ্য অ্যাবস্ট্রাক্ট, যার অর্থ হচ্ছে বিস্তার। আর অপশন এতে রয়েছে অ্যাভেস, যার অর্থ হচ্ছে নিচু করা, কাউকে অপমান করার মাধ্যমে নিচু করাকে বোঝাচ্ছে। অপশন বিতে রয়েছে কনক্রিট, যার অর্থ হচ্ছে ঘন। অপশন সিতে রয়েছে অ্যাবস্ট্রুস, যার অর্থ হচ্ছে দুর্বোধ বা অপর্যাপ্ত। আর অপশন ডিতে রয়েছে রিফেইন, যার অর্থ বিরত থাকা। এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশন বি কনক্রিট। নাম্বার 10 কোয়েশ্চেনটি হচ্ছে এ স্যানোনিম ফর হস্টিলিটি, যার অর্থ হচ্ছে যুদ্ধপরায়ণ, এরকম শত্রুতাও বলা যেতে পারে। অপশন এতে রয়েছে ইনমিটি, যার অর্থ হচ্ছে শত্রুতা। এবং অপশন বিতে রয়েছে ফ্রেন্ডশিপ, মানে বন্ধুত্ব। গুড ওয়েল, এটাও বন্ধুত্বপূর্ণ। এবং অপশন ডিতে রয়েছে হ্যাপিনেস, এটাও খুব খুশি বোঝায়। তবে এখানে অ্যান্সারটি হবে অপশন এ এনমিটি, যার অর্থ শত্রুতাপূর্ণ। তো আজকে এই পর্যন্তই থাক। দ্বিতীয় পার্টে আরও বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেটি নিয়ে হাজির হব। তাই ভিডিওটি উপকৃত মনে করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন। এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।